এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন। দুরূদ, সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ পাঠ করতে চাইলে দুরূদ ইব্রাহিম নামাজে যেটা পড়বেন, এটা নবীজি শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দুরূদ পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, বাস। জুমা বার উঠে কোরআন এবং সুন্নাহর আলোকে 14টি আমরা শেয়ার করব, যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত। এই আমলগুলোর সর্বপ্রথম আমল হলো জুমা বারের মূল আমল, যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত, সে আমল অর্থাৎ জুমার সালাত আদায় করা, জুমার নামাজ পড়া। জুমার দিন, এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে, এই দিনের যে জুমার যে নামাজ, এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীম শুধুমাত্র একটা আয়াত নাযিল করেন না, গোটা একটা সূরা, আস্ত একটা সূরা নাযিল করেছেন। সূরার নামই দিয়েছেন সূরাতুল জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সেখানে বলেছেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আযান দেয়া হবে, জুমার প্রতি যখন মুয়াজ্জিন আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও। ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তের চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। তাহলে জুমার দিনের প্রধান আমল হলো জুমার। শামাইলে তিরমিজি কি নাম? যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছেন। জুমার নামাজ আদায় করা সপ্তাহের মধ্যে যত দিন আছে এর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দিন হলো এই দিনটা। এই জন্য জুমার নামাজ জন্য আগে আগে যাওয়া, এটা প্রথম আমল। নাম্বার 2, জুমার দিনের ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা। আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল পুরুষরা ফজরের নামাজ পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। জুমার দিনের 3 নম্বর আমল হলো জুমার দিনের ফজরের যে নামাজ আর দ্বিতীয় রাকাতে সূরা তাহার তেলাওয়াত হবে। বুখারী মুসলিম এক বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজরের নামাজে, ফজরের ফরজ সালাতে, জুমার দিনের 4 নম্বর আমল হলো গোসল করা, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা। মুসনাদ আহমদের একটা হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, মেসওয়াক করবে, আগে আগে যাবে, সেখানে গিয়ে কোনো কথা বলবে না, আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছে ততটুকু নামাজ আদায় করবে এবং ইমাম সাহেবের খুতবা ভালো করে শ্রবণ করবে, তো 2 জুমার মধ্যবর্তী যে ছোটখাটো গুনাহ থাকে আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবেন। 5 নম্বর আমল হলো আল্লাহ তাআলা, আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, যেটা আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে, মিসওয়াক করে এবং উত্তম পোশাক পরিধান করে, হাদিসে উত্তম পোশাকের কথা বলা আছে, তাহলে 2 জুমার মধ্যবর্তী গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। 6 নম্বর আমল হলো জুমার দিনে 5টি বিশেষ কাজ করা। এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে যত সওয়াবের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সওয়াবের কাজ আপনি করতে পারবেন। তাহলে জুমার দিনে গোসল উত্তম রূপে করা, ভোরে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি জুমার নামাজে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া, বাহনে না চড়া, এবং ইমামের খুব কাছাকাছি যত সম্ভব গিয়ে বসা। আর 5 নম্বর হলো ইমাম যখন খুতবা পাঠ করবেন, খুতবার জন্য আসবেন, চুপচাপ থেকে কোনো একটা কথা বলা ছাড়াও, একটা অনর্থক কাজ করা ছাড়াও মনোযোগ দিয়ে আগ্রহের সাথে খুতবা শ্রবণ করবে। বাস এই 5টা কাজ করার মাধ্যমে প্রতি কদমে 1 বছর নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাওয়া যাবে। সহজ কথা না ভাই। মুহাদ্দিসিনে কেরাম অনেকে বলেছেন ইসলামে অনেক ফজিলতের হাদিস আছে, ইসলামে যত ফজিলতের হাদিস আছে এর চাইতে বেশি ফজিলতের কোনো হাদিস ইসলামে আর নাই। 7 নম্বর আমল হলো জুমার দিন মসজিদে যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। এটা শুধু জুমার দিনের না, এটা প্রতিদিনই করার চেষ্টা করব আমরা। অন্য যে কোনো সময় তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, জুমার দিনও বিশেষ গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
8 নম্বর আমল হলো, যদি কারোর জুমার দিনে এই মসজিদে আসার পরে ঘুমানি আসে, ঝিমানি আসে, সেই জন্য জায়গাটা পাল্টায় নেয়, তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের। জায়গাটা পাল্টায় আরেক জায়গায় উঠে বসলে ইনশাআল্লাহ কি হবে, তাৎক্ষণিক ভাবে অন্তত কেটে যাবে। আবার ঝিমানি আসছে নতুন জায়গায়, যেখানে গেছেন সেখানে সেটা আবার একটু পাল্টান, এবার পাল্টালে ইনশাআল্লাহ ঘুমের সাথে লড়াই করে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন। তাহলে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করা, এটা হলো 8 নম্বর আমল। 9 নম্বর আমল হলো মানুষকে বসতে সুযোগ দেওয়া, এবং বিশেষ করে কারোর ঘাড় ধরে ধরে মানুষের ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায়া সামনের কাতারের দিকে না যাও। এই অপরাধটা নেতারা একটু বেশি করে, যারা একটু এলাকার নেতাগোতা থাকে ওনারা একটু বেশি করে, বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না, অথচ এটা খুব খারাপ জিনিস। বিভিন্ন বর্ণনায় আসছে যে জুমার দিন মুসল্লিদের গায়ের উপরে পাও দিয়ে দিয়া কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায়, সে জাহান্নামের ব্রিজের উপরে সে যেন আরোহণ করলো। 10 নম্বরের আমল হলো জুমার দিনে জুমার নামাজে বিশেষভাবে সূরা জুমআ এবং সূরা মুনাফিকুন এই দুটো সূরা তেলাওয়াত করা নামাজের কেরাতের মধ্যে, অথবা সূরা সাব্বিহ ইসমা এবং সূরা গাশিয়া, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং সূরা গাশিয়া প্রথম রাকাতে এটা, দ্বিতীয় রাকাতে ওইটা, এটা তেলাওয়াত করা, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন এটা করতেন, এটা ইমাম সাহেবদের ডিউটি, ইমাম সাহেবদেরকে দিয়ে আদায় করে নেবেন। 11 নম্বর আমল হলো জুমার দিনে বিশেষভাবে জিকির এবং দোয়ায় মাশগুল হওয়া। জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়, হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয়, দোয়া কবুল। এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই। কেউ বলেছেন যে আপনার আসর পরে, তো বেশিরভাগ ওলামা একরাম আসর পরের কথাই বলেছেন। আসর টু মাগরিব, সূর্য ডুবার আগ মুহূর্তে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম, দোয়া কবুল হয়। 12 নম্বর আমল হলো জুমার দিনে সূরা কাহাফ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কারো মুখস্থ থাকে এবং এটা যদি সে তেলাওয়াত কন্টিনিউ করে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনায় তাকে ঈমান হারা করবেন না, সে ওই ফিতনা ধরে ফেলতে পারবে, যার এটা তো সেই ফিতনা, আল্লাহ তাকে বাঁচায় রাখবেন। বেশি বেশি করে সূরা কাহাফ তেলাওয়াত করবেন, জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত যেন মিস না হয়, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা 12 নম্বর আমল। 13 নম্বর আমল হলো জুমার দিনে দুরূদ বেশি বেশি করে পাঠ করা। ভাইরা আমার, এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন, দুরূদ পাঠ করা। আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ পাঠ করতে চাইলে দুরূদ ইব্রাহিম নামাজে যেটা পড়বেন, এটা নবীজি শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দুরূদ পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, বাস যথেষ্ট। আর মাঝামাঝি কোনো দুরূদ পড়তে চাইলে পড়তে পারেন, কিন্তু এই আকীদা বিশ্বাস রাখবেন না যে এটা এতবার পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে, হান হবে, তান হবে। এগুলো সব মন গড়া, মানুষের নিজস্ব আবিষ্কার, হাদিস দ্বারা প্রমাণিত। 14 নম্বর আমল হলো জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, যদি কারো রোজা বললাম চান্দ্র মাসের 13টা 14-15 রোজার মধ্যে শুক্রবার পড়ে যায়, সেই হিসাবে তো আপনি রাখবেন, অথবা আগে পরে মিলে কেউ এই দিনগুলো তো রোজা রাখেন, তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই শুক্রবার ছাড়া, তিনি রাখবেন। এছাড়া জুমার দিন এই জন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে, শুধু এই দিনটাকে আলাদা নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না, কারণ এটা খুশির দিন। অথবা 14 নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা, জুমার রাতে একটু ঘুমানো, পুরো রাত ঘুমাবেন না, সম্ভব হলে তাহাজ্জুদের জন্য দাঁড়াবেন, আর ফজর তো অবশ্যই পড়বে। আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ।